আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি দই চিকেন রেসিপি নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম মাখো মাখো। ভাত, রুটি, মুড়ি, পরোটা একদম সবার সঙ্গেই জমে যাবে। দেখতে অনেকটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো চলো আজকের এই চিকেন রেসিপিটা দেখে নেওয়া যাক। ভিডিওটা দেখার আগে একটাই অনুরোধ বন্ধুরা, যারা ভিডিওটা ফুল ওয়াচ করছো কিন্তু একটা লাইক দিতে ভুলে যাচ্ছ, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, কারণ তোমাদের একটা লাইক আমাদের মোটিভেট করে নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহটাকে অনেক বাড়িয়ে দেয়। তো চলো রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই চিকেন নিয়ে নিয়েছি। এখানে 1 কিলো চিকেন আছে। 1 কিলো 300 চিকেন আছে, মানে 1300 চিকেন আছে। চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে 2 বাটি টক দই নিয়েছি। এখানে 80 গ্রাম করে আছে এক একটা বাটিতে। তো এখানে টক দইটা নিয়ে নিলাম। এই টক দইটা কিন্তু খুবই ভালো, উন্নত মানের টক দই। তো 2 বাটি টক দই আমি দিয়ে দিলাম। টক দই দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। 4 চামচে 3 চা চামচ মতো হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়া হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো, জিরা ধনিয়ার পাউডার, দিয়ে দিলাম গোটা জিরা। গোটা জিরা দিলে যে কোনো রেসিপি কিন্তু দুর্দান্ত হয়, তাই দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে কাঁচা সরিষার তেল। এখন সমস্ত উপকরণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাংসর সঙ্গে মিশিয়ে মাখিয়ে রাখবো প্রায় আধা ঘন্টা মতো। এই তো হাত দিয়ে আমি ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিলাম। আর দইটাতে কিন্তু একটুও জল ছিল না, জলটা আমি আগেই ফেলে দিয়েছিলাম। তো এভাবে মাখিয়ে রাখলে ভিতর পর্যন্ত মশলা ভালোভাবে ঢুকে আর গ্রেভিটাও খুব সুন্দর হয়, খেতে খুব সুন্দর লাগে। তো আমি আধা ঘন্টা মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এই তো ভালোভাবে হাত দিয়ে আমার মাখা হয়ে গেল। এখন এটাকে আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা মতন রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে ডাইরেক্ট রান্না করতে চলে এসেছি আধা ঘন্টা পরে। রান্নার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল খুব অল্প পরিমাণে। তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো এখানে আমি বড় সাইজের 3টা পেঁয়াজ কেটে রেখেছি। এই পেঁয়াজটাই কিন্তু যথেষ্ট। সবগুলো পেঁয়াজ কিন্তু ধুয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আর পেঁয়াজটা কিন্তু ধুয়ে দিয়েছি, অবশ্যই ধুয়ে দিবেন, নাহলে কিন্তু কালারটা ভালো আসবে না। আর পেঁয়াজের মধ্যে অনেক ময়লা থাকে, তাই ধুয়ে তারপরেই দিবেন। এখন আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করছি। দেখুন এখানে কিন্তু খুব অল্প পরিমাণে তেল আমি ব্যবহার করেছি। আমি আর একটু তেল এখানে ব্যবহার করব। তো একটু তেল আমি আবার অ্যাড করে দিয়েছি। আর এই দেখুন পেঁয়াজগুলো ফুটতে শুরু করেছে। এখন আমি সামান্য পরিমাণে লবণ এখানেও অ্যাড করে দিলাম, যেহেতু লবণ পেঁয়াজটা একটু নরম করতে হবে তাই। দিয়ে এখন আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ওইখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, এইখানেই হলুদ গুঁড়ো দিলাম, মানে মাংসটা মাখিয়ে রাখার সময় হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। এখানে মশলা কষার সময় হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় কিন্তু আমি মাংসটা এর মধ্যে অ্যাড করে দেব। যেহেতু সমস্ত মশলা ওইখানে দেওয়া আছে, তাই এখানে কোনো মশলা দেওয়ার প্রয়োজন পড়বে না। তো দেখুন আমি ভালোভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিয়েছি। আর এটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাংসটা অ্যাড করব। মাংসটা ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে সাইডে রেখে দিয়েছিলাম, দেখতেই পারলেন। সেই মাংসটাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো একে একে সবগুলো মাংস কিন্তু আমি দিয়ে দিলাম।
এখন আমি একটু নাড়াচাড়া করে মিক্সড করে নেব। তো সবগুলো মাংস আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখুন আলতো হাতে ভালোভাবে মিক্সড করে নেব। আর এখানে কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করব না, কারণ দই দিয়েছি, অনেক জল ছাড়বে। হালকা আঁচে রান্না করব, তাহলে কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না। সুন্দরভাবে একদম গ্রেভি রেডি হয়ে যাবে, মাংসটাও রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। মাংসটা মশলার সঙ্গে ভালোভাবে আমি মাখিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট রেখে দিলে কিন্তু অনেকটা পরিমাণে জল আসবে, সেই জল দিয়েই কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে রান্না করা যাবে। তাই বাইরে থেকে এক্সট্রা জল অ্যাড করার কোনো প্রয়োজনই পড়বে না। তো ভালোভাবে মাখাচুকা করে আমি সুন্দরভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখুন কতটা জল বেরিয়েছে। দেখুন অনেক পরিমাণে জল বেরিয়েছে। তো আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, তলায় যাতে না লেগে যায়। আর যেহেতু হালকা আঁচে হচ্ছে, তাই একদমই তলায় কিন্তু লেগে যাবে না। মাংসটা সম্পূর্ণ একদম ঢাকা দিয়েই কিন্তু তৈরি করব। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি ঢেকে দিলাম। তো অফ ক্যামেরায় বারবার আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম, আর দেখুন কতটা জল আর তেল বেরিয়েছে। দেখুন পেঁয়াজগুলো কিন্তু অলরেডি গলতে শুরু করে দিয়েছে, একদম মাখো মাখো হতে শুরু করেছে। আর কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখুন। এখানে কিন্তু আমি এক ফোঁটাও জল অ্যাড করিনি, তারপরেও এত এত জল বেরিয়েছে। শুধু হালকা আঁচে রান্না করলে, হালকা আঁচে রান্না করার যে কোনো রেসিপির স্বাদই আলাদা হয়। তাই সব সময় চেষ্টা করবেন হালকা আঁচে রান্না করার, এতে খেতেও ভালো হয়, সুস্বাদু হয়, আর অনেকটা গ্যাস বেঁচে যায়। আমাদের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু হিসাব করে চলতে হয়। এইভাবে যদি আঁচটাকে কমিয়ে রান্না করা হয়, তাহলে অনেক গ্যাস বেঁচে যায়, আবার রান্নাটাও খুব সুস্বাদু হয়। একটু সময় নিয়ে কাজটা করতে হয়, এই যা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর টকবক টকবক করে ফুটছে। ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে আমি আবারও একটু ফুটতে দিলাম, তারপরে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবেই কিন্তু ধৈর্য ধরে হালকা আঁচে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করলে মাংসটা খুব নরম হয় আর খুব সুস্বাদু হয়, খেতে দুর্দান্ত লাগে। তা আমি আবারও ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতো রেখেছিলাম। এইভাবেই ঢাকা দিয়ে মাংসটা প্রায় আমার কমপ্লিটের দিকে চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন আর অনেকটা পরিমাণে জল এখনও আছে, আর পেঁয়াজগুলো কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে, গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। তো আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, আর তলায় কিন্তু একদমই লেগে যায়নি, সুন্দরভাবে রান্না হয়েছে। আর প্রত্যেকটা মাংস একদম গোটা গোটা আছে, একদম গলে যায়নি। পোলট্রির মাংস কিন্তু গোটা গোটা থাকলেই ভালো লাগে, গলে গেলে কিন্তু ভালো লাগে না। আর গ্রেভিটা একদম গাঢ় গাঢ় হবে, এরকম যদি হয় তাহলে কিন্তু ভাত রুটি পরোটা সবার সঙ্গেই জাস্ট অসাধারণ লাগে। আমার খুব ভালো লাগে, আপনাদের কীরকম ভালো লাগে আমি জানি না। তবে যেমনভাবে আমি রান্নাটা করছি সেইভাবে যদি আপনারা একবার রান্না করেন, তাহলে আঙুল চাটতে বাধ্য হবেন, কারণ এই রেসিপিটা কিন্তু অনেক মজার হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি। ভিডিওটা আমার ভালোভাবে দেখানোর কারণ হচ্ছে যাতে দেখে শিখতে পারে। অনেকেই কিন্তু দই চিকেন কীভাবে রান্না করতে হয় জানে না, তো তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। দেখুন কতটা সুন্দর লাগছে। চিকেনটা আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, জলটা কিন্তু একটু কমে এসেছে, দেখুন একটু মাখো মাখো হয়ে গেছে।
আমি আর একটু ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে রেডি করে নিচ্ছি। মাংসটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। আর লবণটাও চেক করে নেবেন, আমার কিন্তু লবণটাও পারফেক্ট হয়েছে। আর দেখলেন তো খুব অল্প পরিমাণেই কিন্তু আমি মশলাগুলো ব্যবহার করেছিলাম। তো খুব অল্প পরিমাণে মশলা ব্যবহার করে এইভাবে দই চিকেন কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তো বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর কোনো বন্ধু যদি প্রথমবার আমার ভিডিওতে এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে অনায়াসে পৌঁছে যাবে। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আমার ফেসবুকের পেজটিকে ফলো করে রাখবেন, তাহলে আমার ভিডিওগুলো সবসময় চোখের সামনেই পাবেন। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রাখার পরে দেখুন গরম গরম হয়ে আছে, আর কি সুন্দর একটা কালার এসেছে, অনেক সুন্দর একটা কালার এসেছে। তো এই তো আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম, উপরে তেলগুলো ভেসে আছে। যারা কিন্তু তেল খেতে পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট। আর যারা তেল খেতে পছন্দ করে না তারা কিন্তু তেলটাকে সাইডে রেখেও খেতে পারে, কারণ এই তো আমি তুলে দেখাচ্ছি, দেখুন তলে কিন্তু একটুও তেল নেই। ওপরেই যা তেল আছে, তলায় একটুও তেল নেই, একদম গ্রেভি গ্রেভি হয়ে আছে দইয়ের। তো সবার জন্যই একদম পারফেক্ট রেসিপি। তো একবার হলেও বাড়িতে তৈরি করবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এর থেকে বেশি বড় করব না। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। খোদা হাফিজ।